বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। অদ্ভুত, এই জীব তো বল আর বুদ্ধি উভয় ক্ষেত্রেই অসাধারণ। এত দুঃসাহস এই প্রাণীর যে এখানে এসব বিধ্বংসী পরিস্থিতি উৎপন্ন করছে। দাঁড়াও সৈনিকেরা, এর জন্য তোমাদেরকে বল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। একে পরাস্ত করতে আমার এই গদাই যথেষ্ট। হয়তো আমাদের অস্ত্র শস্ত্র দেখে ওর বুদ্ধি সঠিক স্থানে ফিরে এসেছে। একদম ঠিক বলেছ, কিন্তু এ আমার কাছে অপরাধী, তাই তো এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু ভ্রাতা, এই ধরনের জীবকে শিকার করতে নয়, নিয়ন্ত্রণ করতে হয়। আর এমনিতেও আমরা ওর জন্যই আমাদের প্রিয় মৎস্যকে হারিয়েছি। তাহলে একেই আমরা আমাদের বশে এনে চিরকাল আমাদের আদেশ পালন করাবো। এরকমই করা উচিত। তাহলে আমরা কিসের জন্য প্রতীক্ষা করছি? চলো ভ্রাতারা, এগিয়ে যাই আমরা। সাবধান ভ্রাতাগণ, এই জীব আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আমার ভ্রাতারা কোথায়? আমি একা কি করে সামলাবো একে? মহাদেবের এই বিচিত্র প্রাণী, এখন তুমি আমার নিয়ন্ত্রণে আছো। বন্দী তুমি। তাহলে ওদের ফাঁদে বন্দী হয়ে গেল। রসিক মশাই, প্রভু ওদের ফাঁদে নয়, বরং ওই পঞ্চসুন্দরীর পঞ্চপুত্র প্রভুর ফাঁদে ফেসে গিয়েছিল। প্রভু বৃষভ তো নিজেই নিজের প্রতিদ্বন্দ্বীদের দ্বারা সেই রহস্যের সমাধান করতে চেয়েছিলেন। অর্থাৎ উনি শ্রীহরি নারায়ণ পুত্রের অহংকারের সুযোগ নিয়ে সেইখানে পৌঁছানোর জন্য ব্যাকুল ছিলেন যেখানে শ্রীহরি নারায়ণ ছিলেন। আর এটাই প্রভু বৃষভের লীলা, যা এখন সকলের সামনে উদ্ঘাটন হতে চলেছিল, তাই না লঙ্কেশ? চলো, আমাদের সাথে আসো। প্রভু শ্রী হরিনারায়ণের পদচিহ্ন, অর্থাৎ আমি সঠিক স্থানেই আছি। আমার বিশ্বাস আমি আপনাকে খুঁজে পেয়েছি শ্রী হরিনারায়ণ। আপনাকে দর্শনের জন্য আমি অত্যন্ত ব্যাকুল আর উৎসাহিত হয়ে আছি। আমার পূর্ণ বিশ্বাস আপনি আমার দর্শন পাওয়ার জন্য
ততোধিক ব্যাকুল হয়ে আছে। প্রভু, এখানকার সমস্ত ব্যবস্থা আপনার পছন্দ হয়েছে? আমরা এই সব কিছু এখানে এই ভেতরে বিশেষ রূপে আপনাকে স্বাগত জানানোর জন্য করেছি। ইনি কে? কার আগমনের আভাস পাচ্ছি আমি? এরা সবাই এই প্রাণীকে এখানে কেন নিয়ে এসেছে? এই নারীরা কারা, যা আমার প্রভু শ্রী হরিনারায়ণের চারিদিকে তার সহধর্মিনীর মতো দাঁড়িয়ে আছে? দেখুন মাতারা, যে আমাদের সাথে যুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে, আমরা তাকেই বন্দী বানিয়ে এখানে এনেছি। বিষ্ণুপুত্রদের সাথে যুদ্ধ করলে তার পরিণাম এমনই হয়। বিষ্ণুপুত্র? এসব কি শুনছি আমি? মাতা বিষ্ণুপুত্র অর্থাৎ? আমি তোমাদের 5 জনের তপস্যাতেই অত্যন্ত প্রসন্ন হয়েছি। সবকিছু ভুলে চলে আসুন আমাদের কাছে, এমনকি দেবী লক্ষ্মীকেও। তথাস্তু, তথা। অর্থাৎ প্রভু শ্রী হরিনারায়ণ সব বিস্মৃত হয়েছে, আমিও তাই। কিন্তু এসব কিভাবে সম্ভব হলো? আমার প্রভু আমায় কি করে ভুলে গেলেন? হয়তো আমি আমার বাস্তবিক রূপে নেই, তাই তিনি আমায় চিনতে পারছেন না। পুত্র, এই বিচিত্র মায়াবী আর ভয়ঙ্কর প্রাণীকে এখানে কেন আনলে, এই গুপ্ত কক্ষে? আমার বিশ্বাস, আমাকে বাস্তবিক রূপে দেখলে প্রভু শ্রী হরিনারায়ণ চিনতে পারবেন। তোমরা সবাই কি এটা বুঝতে অসমর্থ যে ছদ্মবেশে এ অন্য কেউ হতে পারে? এরকম ছদ্মবেশে এখানে কারোর আগমন হবে, এটাই তো ভয় পাচ্ছিলাম আমরা। আর তোমরা ওকে এখানে নিয়ে এলে, এই গুপ্ত কক্ষে।
এত উত্তপ্ত হয়ে উঠলো কেন? আশ্চর্য, ওর থেকে এত উত্তাপ কি করে উৎপন্ন হলো যা এই ধাতুটাকে ভস্ম করে দিল? আমরা তোমাদেরকে সাবধান করেছিলাম যে এই ছদ্মবেশে যে কেউ আসতে পারে। অবশ্যই এর কোনো মায়ার প্রভাব এটা। ও সঠিক কথাই বলছে। আপনি কি আপনার আসল রূপ ধারণ করুন। যথা শিব তথা বিষ্ণু, যথা বিষ্ণু তথা শিব। যথা শিব তথা বিষ্ণু, যথা বিষ্ণু তথা শিব। শিব? তাহলে উনি শিবই, যিনি এই রূপে এখানে পৌঁছে গেছেন। প্রভু ওনাকে চিনে ফেললে অনর্থ ঘটে যাবে। আমরা তাহলে মহাদেবকেই নিয়ে এসেছি। এই ভুল আমরা কিভাবে করলাম? শিব 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 শিব। যথা বিষ্ণু তথা শিব। অন্তরং শিবা বিষ্ণু রমা, পনাত মে নবর্ততে। আপনি হলেন আমি, আর আমি হলাম আপনি। আমাদের মধ্যে কোনো ভেদ নেই। আমায় চিনতে পারছেন নারায়ণ? আমি আপনার সেই স্বরূপ, যাকে আপনি আপনার দৈব মধুর বাণীতে মহাদেব বলে ডাকেন। মহাদেব বলে ডাকেন, মহাদেব বলে ডাকেন। অর্থাৎ আমরা যেটা আশঙ্কা করছিলাম সেটাই ঘটল। মহাদেব ছলনা করে আমাদের প্রভুকে তার স্মরণে নিয়ে ওনাকে আমাদের থেকে কেড়ে নিতে এসেছেন। আপনি হলেন আমি, আর আমি হলাম আপনি। আমাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই। হে শ্রী হরিনারায়ণ, আপনি কি এখনো আমায়, অর্থাৎ আপনার মহাদেবকে চিনতে অসমর্থ? আমি আপনাকে চিনতে পেরেছি মহাদেব, আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আপনাকে চিনতে পেরেছি। চিনতে পেরে গেছেন? না, এটা হতে পারে না। আপনি সাধারণ কেউ নন, আপনি দৈব, বৈরাগীয় এবং মহাযোগীয় এবং অত্যন্ত কঠোর যোদ্ধাও, আবার ভোলানাথ।
আপনার সম্মুখে দাঁড়িয়ে আমার এমনই মনে হচ্ছে যেন সমস্ত সংসারের তেজ আপনার মধ্যেই সমাহিত। তাই আপনার এই আগমনের এমন অদ্ভুত অনুভূতি হয়েছিল আমার। হয়তো আপনি আমার কাছে অপরিচিত, কিন্তু তা সত্ত্বেও আমার এমন মনে হচ্ছে যে আপনার আর আমার সম্পর্ক যেন বহুকালের। হে পরম পরমেশ্বর, আপনাকে অনেক ধন্যবাদ যে স্বামী প্রভু মহাদেবকে এখনো চিনতে পারেননি। আপনার সাথে সাক্ষাতের পরে আমি এটা তো বুঝতে পেরেছি যে আপনার আমাদের সঙ্গে অথবা এই সমুদ্র পাতাল লোকের সঙ্গে কোনো শত্রুতা আছে। অবশ্যই আপনাকে বন্দি করার ক্ষেত্রে আমার পুত্রদের দ্বারাই কোনো ত্রুটি থেকে থাকবে। আমি সকলের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি মহাদেব। এ তো আমাদের সৌভাগ্য যে আপনার মতন মহাযোগীর কমল চরণ এই পাতাল লোকে পড়েছে। যদি আপনি এখানে অবস্থান করে আমাদের আতিথ্য স্বীকার করতে চান তবে তার সমুচিত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু যদি আপনি আপনার যাত্রা পূর্ণ হেতু এখান থেকে প্রস্থান করতে চান তবে আমার পুত্ররা আপনাকে পাতাল লোকের দ্বার পর্যন্ত সম্মানের সাথে এগিয়ে দেবে। নারায়ণ আমার সমস্ত বৈশিষ্ট্য তো চিনতে পেরেছেন, কিন্তু আমায় চিনতে পারেননি। এ কেমন বিড়ম্বনা! মহাদেব, আপনার দর্শন পেয়ে আমি অত্যন্ত প্রসন্ন হলাম। পুত্রেরা, উনি আমাদের অতিথি, আর যতক্ষণ উনি এখানে থাকবেন ওনার আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না থাকে। আর কোনো সংকট নেই। আমাকে অনুমতি দিন, আমি নিজ কক্ষে যেতে চাই। করলেও কি বা করতেন? প্রভু শ্রীহরি নারায়ণ তো নিজের বরদানের দ্বারাই আবদ্ধ ছিলেন, তাই উনি সবকিছু ভুলে গিয়েছিলেন। আর এমনি তো সঠিক সময়ের পূর্বে তো কিছুই হয় না। কিন্তু গৌরীপুত্র, সেই পঞ্চসুন্দরীরা সবকিছুই সময়ের আগে চাইতো, সেই জন্যই তো তারা সেই সবকিছু করেছিল। কিন্তু তাও তাদের ছলনাপূর্ণ কার্য থামলো না। সেই জন্য এবারে তারা যা করলো সেটাই ছিল তাদের বিনাশের আরম্ভ। প্রণাম মহাদেব। আমাদের পরম সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। আর আমাদের প্রাণনাথ আপনাকে চিনতে পারেননি, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী প্রভু। আমরা জানি মহাদেব, আপনার এখানে আগমন প্রভু শ্রী হরিনারায়ণকে আপনার সঙ্গে নিয়ে যাওয়ার জন্যই হয়েছে।
কিন্তু উনি আমাদেরকে বিবাহ করেছেন, সেই জন্য ওনার উপর এখন আমাদের অধিকার। হ্যাঁ প্রভু, কারণ উনি এখন আমাদের স্বামী আর আমাদের পুত্রের পিতা। এখন ওনাকে আমাদের থেকে কেউ আলাদা করতে পারবে না। স্বয়ং আপনিও নয় মহাদেব। আর তাই আপনার এখান থেকে প্রস্থান করা উচিত। ছলনার দ্বারা প্রাপ্ত বিদ্যা হোক বা বরদান, তার সঠিক সময় নিজের প্রভাব অবশ্যই হারিয়ে ফেলে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.